আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ফ্রাইডে, আমি আর আমার কালি দুজন মিলে আমার শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়ি মধুর হাড়ি দাওয়াত দিয়েছে শ্বশুরে। কিছুদিন পর পরে যে এটা বলার কিছু নাই, তারপরও যাচ্ছি এই জন্য বলা। আর আমরা অনেক দিন ধরে একটা জিনিস কিনবো কিনবো করি, কিনা হচ্ছে না। তা কালকে আমি বাইরের থেকে আসার পরে আমার ওয়াইফকে অফিস থেকে আনার পরে তারপর আমরা মার্কেটে গিয়ে একটা জিনিস কিনেছি। দেখেন, আপনারা অনেকে বলছেন ভাইয়ারা কিনতেছেন না কেন, আপুরা কিনতেছেন না কেন। তা আপনাদেরকে সবাইকে দেখাই কি জিনিস কিনেছি আমরা। আরেকজন সাজগুজ করতেছে, দেখেন। এই রিং লাইট কেনার জন্য তুমি আমাকে বকা দিছো। আমি যখন বলছিলাম যে আমরা রিং লাইট কিনে আমাদের ভিডিও কোয়ালিটি গুলো ভালো হবে, তখন সে আমাকে বকাবকি করছে যে দ্যাট এগুলা কি সে কালকে নিজে নিজে গিয়ে কিনছে। না, আমি দেখতেছি যে আমি বেশি মজা পাইতেছি। টিকটকে অনেকে ভালো ভালো কমেন্ট করতেছে, আছে অনেকেও আছে খুব খারাপ কমেন্ট করে। ওটা কোনো ব্যাপার না, ভালোর সাথে খারাপও থাকে, ঠিক আছে। তা ওই হিসাবে চিন্তা করলাম যে না, ও এটা নেওয়াটা উচিত হবে। কেন আমার কালিও বলতেছে নাও নাও নাও। তো ওই হিসাবে কালকে গিয়ে মার্কেটে গিয়ে আমরা নিলাম। এই তো এখন আমরা বের হব কিছুক্ষণ পরে। আমার কালি রেডি হচ্ছে, আটা ময়দা মাখবে, বুঝতে পারতেছেন। আর আমরা তো আটা ময়দা মাখাই পারফেক্ট, আর ওরা আটা ময়দা না মাখলে তো হয় না, ঠিক না? ওই শুরু করবে এখন, এমনি আমাকে ময়দা ময়দা বলে সবাই। আমাদের ছোটোখাটো কিছু পিক আছে, আসলে দেখানো হয়নি কোনো সময়, এই জন্য একটু দেখালাম। ঘর অগুছানো, ঘর দেখানো না। যতটুকু আছে অনেক এনাফ, এর চেয়ে আর কি গোছানো থাকবে। না না, ঘর দেখানো, রুম দেখানো, রুম অগুছানো। না, দেখাচ্ছি না তো। সময় পাই না আসলে ব্লগ করার। চিন্তা করি যে হ্যাঁ, প্রতি ফ্রাইডে করব, কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ততার কারণে করতে পারি না। তো এখন থেকে চিন্তা করছি দুজনে যতই কাজ থাকুক না কেন, কি ঠিক না, আমরা ফ্রাইডে চেষ্টা করব যেন কিছু ব্লগ দেওয়ার জন্য। আমি তো রেডি, হ্যাঁ, আমি তো অলওয়েজ রেডি। ও অলওয়েজ রেডি, কিন্তু আমি রেডি থাকতে পারি না। সমস্যা হচ্ছে যে আমি কোথাও না কোথায় আমার যাইতে হয়, অথবা কোনো কাজ থাকে। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব, মানে ফ্রাইডে মাঝে মধ্যে কোনো ব্লগ করার। ঠিক আছে, আপনারা থাকেন। এই আমরা বের হব কিছুক্ষণের মধ্যে। ওকে যেরকম বলছিল উনি, আমরা আব্বুর বাসায় যাচ্ছি, তো রেডি হচ্ছি। আব্বুর বাসায় যা, ওখান থেকে আসি একটু ঘুরতে টুরতে যাব, তো এই জন্যই রেডি হওয়া। শুধু আব্বুর বাসায় গেলে রেডি হইতাম না। আর পিছনের নয়েজ হচ্ছে যে উনি টিকটক বানাচ্ছেন। তোমার আওয়াজের জন্য আমার ব্লগ হবে না। লেন্স কই রাখছি, এটা কিন্তু করার কথা ছিল। ওকে পিছনে উনি অনেক নয়েজ করতেছে, ওই জন্য আমি ভলিউমটা কমাই দিলাম। আর লেন্স লাগাচ্ছিলাম অনেক দিন পরে, প্রায় 4-5 মাস পরে আমি লেন্স পরছি, যার কারণে আমার চোখের সাথে অ্যাডজাস্ট হতে অনেক কষ্ট হয়েছে। জ্বলতেছিল, একটাই প্রবলেম করতেছিল, আরেকটা ঠিকঠাক। বাট অনেক কষ্টের পরে ফাইনালি আমি লেন্স পরছিলাম, চোখ দিয়ে নাক দিয়ে পানি বের হয়ে গেছে আমার। আর পাউডার দিচ্ছিলাম, সবাই বলে মেকআপ করি, বাট আমি মেকআপ করি না রে ভাই, আমি একটু হোয়াইট টোনটা লাগাই আর কি। আমার জামাই আমার নাম খারাপ করে দিছে, মেকআপ করো বলতে বলতে। এটা হচ্ছে প্রমাণ যে আমি হোয়াইট টোন পাউডার। আর রেগুলার এই গরমের মধ্যে বাইরে যেতে আমার এটার চেয়ে বেস্ট আর কিছু লাগে না। ফাউন্ডেশন, বেবি ক্রিম সবগুলো বিরক্ত লাগে, জাস্ট এই পাউডারটাই মনে হয় যে একটু স্বস্তি পাওয়া যায়, ঘামে টামে না মুখ। আর যত গরমেই যাই রিল্যাক্স থাকি। ফাউন্ডেশন বা বেবি ক্রিম দিলে প্রচুর ঘামাই আমি। ছোটোখাটো এখান থেকে এখানে যাওয়ার জন্য আই থিঙ্ক নর্মালি জাস্ট এগুলাই বেটার।
মাস্কারা মাস্কারা ছাড়া আমার চলেই না। বেশি পছন্দ চেষ্টা আমার করতে হবে মাস্কারা কেন? দেওয়া। একদম ঠিক আছে। নষ্ট হয়ে যেতে পারে। সবসময় চুপচাপ থাকে। আইলাইনার দিছিলাম মনে হয়, ভুলে গেছি। আইলাইনারটা দিতে আমার খুব যুদ্ধ করতে হয়, যার কারণে আমার আইলাইনার দিতে হচ্ছে। তারপরে আমার কখনো দুই চোখের আইলাইনার একরকম হয় নাই, মানে দুইটা দুই রকমই হয় আমার। আমি অনেক চেষ্টা করি আইলাইনার ঠিক মতো দেওয়ার জন্য, বাট আইলাইনারের সাথে আমার মেবি কোনো প্রবলেম আছে, আমি পারি না, দুটো দুই রকমই হয়। না হয় তুমি আসো না, আমি কালকে ধোয়া নিবো আর কি তাহলে। কাপড় ধোয়াই নিবা, বারান্দাটা মুছে নিবা, রুমটা মুছে নিবা, ওনাকে 100 টাকা দিয়ে দিবা। ঠিক আছে। কি জানি বকবক করতেছিলাম, আমি ভুলে গেছি। তো কালকে ঘরেই আছি। এটা কাহিনী করার কি আছে? ঠিক আছে, কালকে ফোন দিল। হ্যাঁ, এখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আইলাইনার লেন্স, বাট একটা সময় এত কমফোর্ট হয়ে গেছিলাম, জাস্ট নিতাম, লাগাতাম, বুঝতামই না যে চোখে কিছু পড়ছে। But এখন একটু কষ্ট হচ্ছে। আর এইটা হচ্ছে আমার ফেভারিট পার্ট, হাইলাইটার। আমার এত যে কেন ভালো লাগে আমি জানি না। আমি আর কোনো কিছু না দিলেও চলবে, আমি জাস্ট হাইলাইটারটা must লাগে। করবো তো, অ্যাপ্লাই করবো তো, এই জন্য তো 5টার দিকে যাইতে বলছে, শেষ। বাধাও দিবে না। বলিও যে আব্বা একটু জব নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। জব দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর আমি ব্রাশ ইউজ করতে পারি না, আমার হাতেই দিতে হয়। ব্রাশ ইউজ করার জন্য না অনেক দক্ষ হতে হয়, অতটা আমি না। আমি মেকআপ সম্বন্ধে তেমন একটা আমার আইডিয়া নলেজ কোনোটাই নাই, জাস্ট বেসিকগুলা পারি। ওকে, এটা ছিল ফাইনাল লুক। এটা আমার মাথায় তেল মানে হয় মাথাটা কাইটা দিতে হইব, মানে হয় চুল কাইটা দিতে হইব। দেখো না কি করে, দেখো না কি করে, বেবি শুয়ে মোবাইলটা চাপতেছে। দেখো না বেবিটা শুয়ে মোবাইল চাপতেছে। এটা হচ্ছে চট্টগ্রামের মানুষের পার্ক। আমি জানি না এখানে এত মানুষ কেন, আমি এখানে দেখার মতো কিছু নাই, বাট তারপরও এত মানুষ নাই, তাই আমি এটাকে মানুষের পার্ক বলি। বাট চিটং এটার নাম হচ্ছে বিপ্লব উদ্যান, এটা 2 নম্বর গেটে ফিনলে স্কোয়ারের পাশে। আর এটা হচ্ছে যে ভেলপুরি, আমাদের ঢাকায় এটা অ্যাভেলেবেল হলেও চিটংয়ে তেমন একটা অ্যাভেলেবেল না, সব জায়গায় পাওয়া যায় না। আর মাঝে মধ্যে পাওয়া গেলেও টেস্টটা এত ভালো হয় না। আর এই জায়গায় 2 নম্বর গেটে ফিনলের পাশে 4-5টা স্টল বসে, লাইক অসাম হয়। আর এখানে আমরা মেনু সিলেক্ট করতেছিলাম, আর উনি আমাকে ডিস্টার্ব করতেছিল, বাট আমাদের কিছুই পছন্দ হয় নাই। তো এখানে মেবি আমি ফুচকা নিয়েছিলাম আর ও লাচ্ছি নিয়েছিল। কিরকম একদম বাজে বাজে, পানি পানি। দোকান? লাচ্ছি বাজে না? ফাইনালি আমরা বাসা। বলো তোমার সারাদিনের ফিলিংস বলো। সারাদিনের ফিলিংস হচ্ছে আমি প্রচন্ড টায়ার্ড, পারতেছি না ড্রেস পরি বিছানার মধ্যে শুয়ে যাইতে। শুয়ে যাও, কেউ মানা করছে? কিন্তু শুয়ে গেলে তোমার প্যান প্যান শুরু হয়ে যাবে, বুঝো নাই? কতগুলো শপিং করলাম, আমার শপিং এ পিছনে সব টাকা শেষ হয়ে যায় প্রতি মাসে, শপিং এর পিছনে। তোমার কপাল। কপাল মানে এখন শেষ। শেষ করো। আর আমার কি একটা ডান্স ছিল যে ওটা তো আর দেওয়া হলো না।
পারবো না, আজকে খুব টায়ার্ড। আজকের মতন এখানে স্টপ করা ব্লগটা, নেক্সট ব্লগে দেওয়া হবে।